আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই যে রাত বাজে 9:30। গরুর মাংস 4 কেজি এনে বলল ফোন করে যে খিচুড়ি খাবে রাতে। এখন ভাই কি করার, স্বামীর আবদার মানতেই হবে। মানিয়াই পাই না, বলা হয় যে মাংস কাটবে, এখন মানিয়াই কোনো নাম হয় না যে বউ কিছু করে না। আর যদি না মানি তাহলে তো ঘরেই থাকতে পারবো না, কবে এখন মাংস কাটবে, বাড়ি থেকে বিদেশে পাঠাই দিবে। কবে এখন মাংস কাটবো। এই যে মাংসটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পিঁয়াজ মিস কাটো, সব রেডি করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছি। মাংস কেটে নিলাম। এই যে এখন ধুবো, সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছি। একদম জব করছে গরু, তাজা গরুর মাংস একদম। দেখেন কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। এই জন্য সে আবদার করেছে টাটকা গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবে। এই যে খিচুড়ির জন্য সব রেডি করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ যা যা লাগে খিচুড়ি রান্নার জন্য আগে গরুর মাংসটা রেডি করে নিচ্ছি। এই যে দেখুন সব রেডি করে নেওয়ার পর এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আলাদাভাবে। আদা রসুন বাটা, এই যে গরুর মাংসটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে মিক্সড করে নিব। আমি সব সময় হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করার চেষ্টা করি। এটা আমার ভালো লাগে করতে, আর এটা খুব সহজ। আমি প্রত্যেকটা রান্নায় একটু চেষ্টা করি হাত দিয়ে রান্না করাটা, কারণ হাতের মাখা রান্না খাওয়ার যে টেস্ট, এটা যদি না করেন আপনারা বুঝতে পারবেন না। এই যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। হলুদ মরিচ তো থাকতেই হবে রান্নার মধ্যে। এই যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এই জিরার গুঁড়োটা বললাম না, অনেক অনেক খাবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিরার গুঁড়োটা হলে বাটা জিরা না দিলেও চলে। এটা কোনো আলাদা কোনো, এই যে রাঁধুনি গরুর মাংসের মশলা, এটাও আমি দেই। আমার রান্নার মধ্যে এইসব জিনিসগুলো থাকবেই। এই জিনিসগুলো দিয়ে আমি রান্না করি। এইরকম করে রান্না করে করে খাওয়াই এখন লোভ হয়ে গেছে। এখন আমার হাতের এইসব রান্না তার সব সময় দরকার। তারা সব সময় এইসব রান্না, আমাদের রান্না বেশিরভাগ ঘরেই রান্না করে আমরা খাই। বাহিরের খাবার আমরা খুবই কম খাই। বাহিরের রান্না আমরা খুবই কম খাই, কারণ বাহিরের খাবার আমরা খাইও না কোথাও। আমরা যা খেতে ইচ্ছা করে বাসায় এনে নিজেরাই রান্না করে খাই। কষ্ট হোক, তারপরও যেন বাচ্চারা আমরা সুস্থ থাকবো, সুস্থভাবে রান্নাবান্না করব। একদম হাতের রান্না পরিষ্কার করে রান্না করব। আমাদের মতো এত আদর ভালোবাসা দিয়ে বাইরে রান্না হয় না। আর আমরা যেভাবে রান্নাগুলো করতেছি, এইগুলো রান্না আপনারা দেখলে ফলো করলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। দেখেন হাতে মাখানো মাংসটা এখন আমি চুলায় বসিয়ে দেব। এটা হলো 5 থেকে 10 মিনিট, এই জায়গায় 10 মিনিট ওটা ডিলেট করে দিয়েছে। 5 থেকে 10 মিনিট এই যে কষিয়ে নেব মাংসটা। কষিয়ে নেওয়ার পর এখন আমরা যাব মূল উপাদানে, যেটা হলো চাল আর ডাল মিক্সড করব। এই যে ঢেকে দিলাম। এই দেখুন আমার রান্নায় পাশাপাশি কিছু না কিছু টিপস থাকবে, বলেই দিয়েছি। রান্নার শেষে আগে মানে মাঝখানে থাকবেই। এই দেখুন আমি মটরশুঁটিটাই রেখে দিয়েছি, প্রায় 4 মাস হয়ে গেল। দেখেন রান্না যখন করব মনে হচ্ছে এখনই মনে হয় মটরশুঁটিটা আমি বের করলাম। এই যে ফ্রোজেন করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এখন এটা আমি রান্না করব। এই মটরশুঁটিটা খিচুড়ির মধ্যে দিব। মসুরির ডাল 2-3 পদের ডাল দিয়ে রান্নাটা আমি করব। আমার চাল কম থাকবে, ডালটা বেশি থাকবে। এভাবে আপনারা রান্না করেন, খেতেও অনেক মজা।
আমার কাছে কষ্ট মনে হয় না। আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ডকে আমি রান্না করে খেলাতে অনেক পছন্দ করে, অনেক। আমার রান্না করতে অনেক ভালো লাগে, রান্না আমার ভালোবাসা বলতে পারেন। আমার রান্নাটা অনেক অনেক পছন্দের, আমি যে কোনো রান্নাই করতে পারি। একটু আপনাদের কাছে ভুল মনে হলে হতে পারে, কিন্তু রান্না আমার অনেক শৌখিন, মানে আমি রান্না করতে অনেক ভালোবাসি। রান্না করে কাউকে খাওয়াতেও আমি অনেক পছন্দ করি। ভাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো এরকম বাহিরে যে খাওয়ার অত মানে শখ নেই। আমরা বাসায় যা পারি, যতটুকু পারি রান্না করে খাই। বাসার খাবারটাই আমরা সব সময় খেতে ভালোবাসি। অনেকে আছে ঘরে রান্না না করে বাহিরে গিয়ে রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেলে গিয়ে খাবার খেয়ে মানুষকে বলে, হ্যাঁ রে ভাই নিজেরা রান্না করে খান না। সেই রান্নাটা খেয়ে বলুন তো, নিজের হাতের রান্নার মতো কি আর বাহিরের রান্নার স্বাদ আছে? আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে, আমাকে সবাই ভালোবাসবেন, আমার পাশে সবাই থাকার চেষ্টা করবেন। আমার শখের বশে এই চ্যানেলটা খোলা, শুধু আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। সবার যত বাধা সব কিছু পেরিয়ে যেন আমি ইনশাল্লাহ উপরে উঠতে পারি, এটা আপনাদের কাছে আমার দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। মানুষের পাশে মানুষই থাকবে। আপনারা সকলে যদি আমার পাশে থাকেন, হয়তোবা আমি একদিন সবাইকে বলতে পারবো যে আসলেই নিজের ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে নিজের ইচ্ছাটাও দরকার, ফ্যামিলি সবার সাপোর্টেরও দরকার। আপনারা পাবলিক, আপনাদের সাপোর্টও আমার খুব দরকার। আপনারা যারা আছেন দেশের বাইরে আমার জন্য সাপোর্ট করবেন। আমি অনেক আদর ভালোবাসা দিয়ে রান্নাগুলো করি, আমার ফ্যামিলিকেও খাওয়াই। আপনারাও দেখবেন, আপনারাও এইভাবে করে রান্না করে খান। অন্তত বাচ্চা কাচ্চা নিজেরা সুস্থ থাকবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। এই দেখুন হওয়ার আগ দিয়ে আমি ধনেপাতা দিলাম। গরুর মাংসটা একদম ভুনা হবে খিচুড়িটা। এই যে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার 10 মিনিটের মতো মিডিয়াম লো আছে আমি বসিয়ে রাখবো। এই যে খিচুড়িটা তারপরে নামিয়ে, এখন রাত 11টা বেজে গেছে। গরম গরম খাবারটা খাবে দেখে আমি যে হালকা আছে ঢেকে রাখবো। পুরা খিচুড়িটা হয়ে গেছে, হালকা আছে পুরা খিচুড়িটা ঢেকে রাখবো। আপনারা আমার পুরো রেসিপিটা দেখে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর আমরা যেটা ভাতের চাল খাই, একদম পালকি চাল বলে এটা, মানে পোলাও চালের থেকে একদম চিকন, যেটা দিয়ে বিরিয়ানিও রান্না করতে পারবেন, খিচুড়িও রান্না করতে পারবেন, এমনকি পোলাও রান্না করতে পারবেন। আমার ভাতের চালটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম চিকন। ভাতটাও খেতে অনেক অসাধারণ। আমরা খাবারগুলো খাই একটু মানে পয়সা কম লাগুক, অল্প খাবো কিন্তু ভালোটা খাবো। সব জিনিসেই আমার ভালো, আর প্যাকেটের জিনিসটা খাওয়ার বেশি চেষ্টা করবেন, কারণ বিশুদ্ধ জিনিসটাই দরকার। কারণ আমরা বেঁচে থাকবো কয়দিন, খাবারটা খাবো একদম ভালো পরিমাণের খাবারগুলোই খাবো। যেটাই খাই যেন আমরা খোলা তেল, খোলা মশলাগুলো আমরা যেন অ্যাভয়েড করি। আমাদের নিজের সুস্বাস্থ্যের জন্য এসব দরকার, বাচ্চাদের জন্য এসব দরকার। কারণ আমরা যেহেতু বাসায় খাবারগুলো খাবো, একদম চেষ্টা করব প্রত্যেকটা জিনিস একটু দাম হলেও জিনিসগুলো যেন ভালো থাকে, আমাদের শরীরের জন্য যেন অনেক ভালো থাকে, উপকার লাগে। এই চালটা অনেক 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 খেতে, মানে ভাতটাও খেতে অনেক ভালো লাগে, একদম চিকন চাল। জানি না কে কি খেতে ভালোবাসেন। এই দেখুন, আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ।